ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার 2022 থেকে ম্যাথামেটিক্সের মাধ্যমিক স্ক্যানার অ্যান্ড সাজেশন 2022। তো সবাই দেখতে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের মাধ্যমিক স্ক্যানার অ্যান্ড সাজেশন 2022 এর পাটগণিতের এমসিকিউ অর্থাৎ 1 মার্কসের কোশ্চেন আমরা এখন আমাদের একে দেওয়া আছে কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা লিখে নেব যে আসল ও স্ববৃদ্ধিমূল্যের অনুপাত কি দেওয়া আছে আমাদের যে 25:28 লিখবো যে ধরি আসল পি ইকুয়াল টু কত 25x এবং স্ববৃদ্ধিমূল কত 28x টাকা। তাহলে কি লিখবো যে ধরি আসল পি ইকুয়াল টু কত 25x টাকা ও স্ববৃদ্ধিমূল কত 28x টাকা। স্ববৃদ্ধিমূল মানে কি হচ্ছে আমাদের সুদাসল। তাহলে সুদাসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিই তাহলে কি পাবো আমরা সুদ পাবো। তাহলে কি লিখবো যে মোট সুদ I equal to 28x minus 25x টাকা। তাহলে কি পাচ্ছি ইকুয়াল টু 3x টাকা পাচ্ছি। সময় কি দেওয়া আছে আমাদের সময় টি ইকুয়াল টু দেওয়া আছে কত 1 বছর। আর আমাদের বের করতে দেওয়া হয়েছে কি বার্ষিক সুদের হার। তাহলে কি লিখবো যে সুদের হার কত R%, এটা আমরা বের করব। আমরা কি জানি যে I equal to PR/100 হয়। তাহলে কি লিখবো যে I equal to PR/100। তাহলে কি লিখতে পারি যে বা R equal to কি আসবে যে I into 100 বাই কি PT। তাহলে কি পাচ্ছি আইয়ের মান পেয়েছি আমরা 3x into 100 বাই পি কত আমাদের 25x ইন্টু সময় কত 1 বছর। তাহলে দেখো আমাদের এই এক্স কেটে যাচ্ছে আর 100কে 25 দিয়ে কাটলে কত পাবো 4। তাহলে কি পাচ্ছি আমরা 3 into 4 অর্থাৎ কত 12। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং R equal to 12%। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন বি। আমাদের দুইটা দেওয়া আছে যে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে। এটা মাধ্যমিক 2018 সালের প্রশ্ন। তাহলে আমরা লিখে নেব যে ধরি পি ইকুয়াল টু এ টাকা, সময় টি ইকুয়াল টু দিয়েছে বি মাস। আর যেহেতু আমাদের সূত্রে সময়টা থাকে বছরে, তাই যখনই আমরা মাস বা দিনে পাবো সেটাকে কি করবো আমরা বছরে নিয়ে যাব। তাহলে বিকে যদি মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে সেটা কি পাবো বছর। তাহলে কি আসবে B/12 বছর। আর কি আমাদের যে সুদের হার দিয়েছে তাহলে কি লিখবো যে সুদের হার R ইকুয়াল টু কি দিয়েছে আমাদের যে 10%। আর আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে কি যে সুদ বের করে দেওয়া হয়েছে। তাহলে কি লিখবো যে মোট সুদ I ইকুয়াল টু কি লিখবো আমরা যে PR/100 এত টাকা। তাহলে পির মান কত এ, আর কত 10%, টাইম কত B/12 বাই কত পাচ্ছি আমরা 100। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ঠিক করে লিখি তাহলে কি পাচ্ছি যে A ইন্টু 10 ইন্টু বি বাই কত পাচ্ছি 100 ইন্টু কত 12। তাহলে দেখো এই জিরো কেটে যাচ্ছে। আমরা কি পাচ্ছি যে AB/120 টাকা
তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন বি পাচ্ছি। আমাদের তিনেরটা দিয়েছে যে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে বার্ষিক সুদের হার বের করতে দেওয়া হয়েছে। এটা মাধ্যমিক 2019 সালের প্রশ্ন। দেখো, এটা বার্ষিক সুদের হার হবে না, এটা হবে কি, যে মূলধনের অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা লিখে নেব যে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু কি আছে আমাদের, যে 1/2:1/3। তাহলে এই ধরনের যখনই থাকে তখন কি আমরা লসাগু করে নিই, যেহেতু দুটো আছে তাহলে আমরা কোনাকুনি গুণ করেও করতে পারি। তাহলে কি পাচ্ছি, যে 3:2। তাহলে এবার আমরা কি লিখব, সুতরাং দুই বন্ধুর মূলধনের অনুপাত আমরা জানি যে লভ্যাংশ এবং মূলধন অনুপাত কি হয়, সমান হয়। তাহলে আমরা লভ্যাংশ অনুপাত পেয়েছি, তাহলে লিখতে পারি মূলধন অনুপাত ইকুয়াল টু কত, যে 3:2। তাহলে আমরা কি পাচ্ছি, অপশান বি পাচ্ছি। এখানে কিন্তু আমাদের বার্ষিক সুদের হার বলা আছে, কিন্তু এটা হবে আমাদের মূলধনের অনুপাতটা বের করতে দেওয়া হয়েছে। আমাদের চারটা দেওয়া আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। এটা মাধ্যমিক 2020 সালের প্রশ্ন এবং এটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা লিখে নেব যে ধরি আসল ইকুয়াল টু পি টাকা। যেহেতু আমাদের বলা আছে যে দ্বিগুণ হবে, তার মানে কি আমাদের সুদাসল আসলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কি লিখব, যে সুদাসল ইকুয়াল টু কি, যে 2p টাকা। তাহলে আমরা লিখব কি, যে সুদ ইকুয়াল টু, দেখো সুদ কি, আই ইকুয়াল টু কি, আমরা এটা বের করব। আমরা কি জানি, যে সুদাসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে, আমাদের সুদ পড়ে থাকবে। তাহলে কি লিখব, যে 2p - p টাকা। তাহলে মোট সুদ আই ইকুয়াল টু কি পাচ্ছি, p টাকা। আমাদের সময় বলা আছে আর সুদের হার বের করতে দেওয়া হয়েছে। তাহলে কি লিখব, যে সময় t ইকুয়াল টু কত, 10 বছর, সুদের হার কি, যে r%, এটা আমরা বের করব। আমরা কি জানি, যে i ইকুয়াল টু, যে PR/T বাই কত 100 হয়। তাহলে আমাদের বের করতে দেওয়া হয়েছে আর, তাহলে কি লিখতে পারি, যে বা r ইকুয়াল টু i × 100 বাই কি পাবো, PT পাবো। তাহলে আইয়ের মান কত, p, এদিকে কি আছে আমাদের 100/p, সময় কত 10। তাহলে PP কেটে যাচ্ছে আর এই 0 কেটে যাচ্ছে, তাহলে পার্ট থাকছে কত, 10। তা লিখতে পারি সুতরাং r ইকুয়াল টু 10%। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি আমরা, যে অপশন বি। আমাদের পাঁচটা দেওয়া আছে, বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PN/25 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখে নেব, যে ধরি আসল ইকুয়াল টু কি, p টাকা। আমাদেরকে সুদের হার বলে দিয়েছে, তাহলে কি লিখব, যে সুদের হার ইকুয়াল টু কি, যে 2%। সময় বলে দিয়েছে আমাদের n বছর, তাহলে কি লিখব, সময় t ইকুয়াল টু n বছর। মোট সুদ বলেছে, তাহলে মোট সুদ i ইকুয়াল টু কি লিখব, আমাদের মোট সুদ দিয়েছে PNR/25। তাহলে কি লিখব, যে PNR বাই কত, 25। আর আমাদেরকে বের করতে দিয়েছে কি, যে মূলধনের পরিমাণ, অর্থাৎ এই p এর মানটা বের করতে দিয়েছে। তাহলে আমাদের যেহেতু p বলে দেওয়া আছে, আমরা আসলটাকে p
পি না ধরে আমরা এটাকে এক্স ধরছি, তাহলে আমরা কি লিখব যে আই ইকুয়াল টু কী হয় যে পিআরটি বাই 100, কিন্তু এখানে আমরা আসলটাকে এক্স ধরেছি, তাহলে কি আসবে যে এক্স আর আর এর মান কত 2r, তাহলে 2r ইন্টু কত টি বাই কত 100। তাহলে আমাদের দেখো আই এর মান বলে দিয়েছে, আই কত PNR বাই 25, তাহলে লিখবো যে PNR বাই 25 ইকুয়াল টু কী পাচ্ছি যে এক্স ইন্টু 2r ইন্টু সময় কত n বছর বাই কত আমাদের 100। আমাদেরকে এক্স এর মান বের করতে দেওয়া হয়েছে, তাহলে আমি কি এই যে কোনাকুনি গুণ করে এক্সটাকে বাদিকে রাখবো, তাহলে কি লিখবো যে বা 25 ইন্টু কি এক্স ইন্টু 2r ইন্টু n ইকুয়াল টু কী পাচ্ছি 100 PNR। এবার এক্স ইকুয়াল টু বের করবো, এক্স ইকুয়াল টু কী পাচ্ছি যে 100 PNR বাই কত 25 ইন্টু 2rn। তাহলে এবার দেখো আমাদের এই আর কেটে যাচ্ছে, এই এন কেটে যাচ্ছে, তাহলে আমরা 25 দিয়ে 100 কাটলে কত পাবো যে 4 পাবো, আবার 4কে 2 দিয়ে কাটলে কত পাবো 2 পাবো, তাহলে কি পাচ্ছি যে বা এক্স ইকুয়াল টু পাচ্ছি 2p লিখবো। সুতরাং মূলধন ইকুয়াল টু 2p টাকা, অপশন এ। আমাদের 6টা দিয়েছে যে 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে লিখবো কি যে ধরি আসল ইকুয়াল টু পি টাকা, সময় দিয়েছে 5 বছর, তাহলে সময় টি ইকুয়াল টু 5 বছর, আর কি দিয়েছে আমাদের যে সুদ আসলের 1/5, তাহলে কি লিখবো যে সুদ আই ইকুয়াল টু কি আসবে আমাদের যে পি ইন্টু 1/5 টাকা, অর্থাৎ পি বাই 5 টাকা। আর আমাদের বের করতে দেওয়া হয়েছে কি যে সুদের হার, তাহলে কি লিখবো যে সুদের হার ইকুয়াল টু কি r%, এটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি যে আই ইকুয়াল টু PRT বাই 100 হয়, তাহলে কি লিখবো যে আই ইকুয়াল টু PRT বাই 100, তাহলে কি লিখতে পারি যে বা আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই কি পাচ্ছি আমরা PT পাচ্ছি। তাহলে আইয়ের মান কত পেয়েছি আমরা p/5 ইন্টু কি পাচ্ছি 100 বাই কি আছে আমাদের PT, তাহলে কি লিখবো p ইন্টু সময় কত দিয়েছে আমাদের 5 বছর, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে p ইন্টু 100 বাই p ইন্টু 5 ইন্টু 5, তাহলে p কেটে যাচ্ছে, 100কে 5 দিয়ে কাটলে পাচ্ছি কত 20, আবার 20কে 5 দিয়ে কাটলে কত পাচ্ছি 4, তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি আমরা 4। সুতরাং আর ইকুয়াল টু পাচ্ছি কি 4%, তাহলে আমাদের সুদের হার 4%, অর্থাৎ অপশন আমাদের এ। সাথেটা দেওয়া আছে যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পর মেশিনটির দাম হবে। তাহলে আমরা লিখে নেব কী কী তথ্য দেওয়া আছে। মেশিনটির বর্তমান মূল্য ইকুয়াল টু দিয়েছে কত আমাদের যে 2p টাকা, হ্রাসের হার ইকুয়াল টু দিয়েছে কত আমাদের 2r%, সময় দিয়েছে আমাদের 2n বছর, তাহলে কি লিখব যে সময় ইকুয়াল টু কি 2n বছর, আর জানতে চেয়েছে যে 2n বছর পর মেশিনটির দাম কত হবে, তাহলে আমরা লিখব যে 2n বছর পর 2n বছর পর মেশিনটির দাম হবে, মেশিনটির দাম হবে কি জানি আমরা সাধারণত কি হয় যে p ইন্টু 1 মাইনাস r/100^n, কিন্তু এখানে আমাদের আসল 2p, তাহলে আমরা এখানে 2p লিখব, 2p ইন্টু 1 মাইনাস r এর ভ্যালু এখানে 2r, তাহলে কি লিখব 2r/100, যেহেতু হ্রাস পাচ্ছে
তাই এটা আমরা মাইনাস লিখলাম, আর বৃদ্ধির ক্ষেত্রে আমরা প্লাস লিখি। আর সময় 2n, তাহলে উপরে কি যাবে 2n, এত কি টাকা। তাহলে আমি 2 দিয়ে কেটে দিই, তাহলে কত পাচ্ছি, এটা পাচ্ছি কত 50। তাহলে আমরা কি লিখতে পারি যে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার কত 2n টাকা। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি আমরা, যে অপশন ডি পাচ্ছি। আরেকটা দিয়েছে যে কোনো আসলের সময় সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে। দেখো, আমাদের যদি আসল এবং সুদের হার যদি নির্দিষ্ট পরিমাণে থাকে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু 1-এর অধিক, অর্থাৎ যখন 2, 3 থেকে মানে আরও বেশি বছর হবে, তাহলে কি হবে, তখন চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি পাবো, যে অপশন বি চক্রবৃদ্ধি সুদ। নয়টা দিয়েছে যে বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। তাহলে আমরা লিখে নেব, ধরি আসল ইকুয়াল টু কি পি টাকা, সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে আমাদের 10%, সময় কত টি ইকুয়াল টু দিয়েছে কত 2 বছর। তাহলে আমরা কি লিখব, যে সরল সুদ আই ইকুয়াল টু কি পাবো, যে পি আর টি বাই 100, তাহলে পি আর টি বাই কত 100 এত টাকা। তাহলে আমরা কি পাচ্ছি, পি ইন্টু আর কত 10%, সময় 2, তার বাই কত 100। তাহলে আমরা কত পাচ্ছি, যে এই 0 0 কেটে গেল, 2 দিয়ে 10কে কাটলে কত 5, পি বাই 5 টাকা পাচ্ছি। তাহলে এবার আমরা কি লিখে নেব, যে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। তাহলে জটিল সুদ ইকুয়াল টু কী হবে, আমরা যদি সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ দিই, তাহলে আমরা জটিল সুদ পেয়ে যাব। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি আসবে, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস কি পি। তাহলে আমরা কি লিখব, পি ইন্টু 1 প্লাস আর পেয়েছি কত 10% বাই কত 100 টু দি পাওয়ার কত আসবে 2 আসবে, যেহেতু সময় আমাদের 2 বছর। তাহলে কি পাচ্ছি, যে মাইনাস পি। তাহলে পি ইন্টু, তাহলে এই 0 কেটে যাচ্ছে, আর আমরা যদি এবার লসাগু করি তাহলে কি পাবো 10 পাবো, আর উপরে পাবো যে 10 + 1 স্কোয়ার মাইনাস পি। তাহলে কি পাচ্ছি, পি ইন্টু দেখো 10 + 1 কত 11, আর নিচে কত 10, তাহলে কত পাচ্ছি 11 স্কোয়ার বাই 10 স্কোয়ার, অর্থাৎ কি পাবো, যে 121 বাই কত 100 মাইনাস কত পি। তাহলে এবার আমরা কি করব, লসাগু করলে কি পাবো, যে 100, আর উপরে আসবে কি, তাহলে 121 পি মাইনাস 100 পি। তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি, যে 21 পি বাই কত 100 পাচ্ছি। তাহলে দেখো, আমরা সরল সুদও পেয়ে গেলাম, জটিল সুদও পেয়ে গেলাম। তাহলে এবার কি লিখব, সরল সুদ ইস টু চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ। চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কি লিখব, এই যে পি বাই 5 ইস টু 21 পি বাই কত 100। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, দুদিক থেকে উপর দিয়ে পি চলে যাবে, তাহলে কি পড়ে থাকছে আমাদের, যে 1/5 ইস টু 21/100। তাহলে এই নিচে দুটো লসাগু কত পাচ্ছি আমরা 100 পাচ্ছি, আর 100কে 5 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি আমরা, যে 20 পাচ্ছি। তাহলে উপরে কত চলে যাবে 20/100 ইস টু 21/100। তাহলে 100 নিচ থেকে চলে গেলে পরে থাকবে যে 20:21। তাহলে 9 আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন
সি পাচ্ছি। তাহলে কি লিখব? অপশান সি, যে 20:21 হবে। 10টা দিয়েছে যে অরিত্র ও আলী-নূর যথাক্রমে 1000 টাকা এবং 1500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ব্যবসার 1 বছর পরে ব্যবসাতে 75 টাকা ক্ষতি হয়। অরিত্রর ক্ষতি কত হয় আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের অরিত্র এবং আলী-নূরের মূলধনের অনুপাত আমরা বের করে নেব। তাহলে কি লিখব? যে অরিত্র ও আলী-নূরের মূলধনের অনুপাত, কি লিখব? যে 1000:1500। তাহলে কত? 1000:1500 টাকা। তাহলে এবার যদি আমরা 500 দিয়ে দুটোকে ডিভাইড করি তাহলে কত পাবো? 2:3। আর কি বলা আছে? যে মোট ক্ষতি। তাহলে মোট ক্ষতি ইকুয়াল টু কত? 75 টাকা। তাহলে আমরা কি লিখব? যে অরিত্রর ক্ষতি হয়, দেখো ব্যবসায় লাভ হলে যেমন অংশীদারগণ কি করেন? যে মূলধন অনুপাতে ভাগ করে নেন, ঠিক তেমনি ক্ষতি বা লোকসান হলেও কি যারা ব্যবসায় পার্টনার অর্থাৎ অংশীদার তারা কি করবেন? যে ক্ষতিটাও ভাগ করে নেবেন। তাহলে কি আসবে? 75 ইন্টু, যেহেতু চেয়েছে আমাদের অরিত্রটা, তাহলে অরিত্র অনুপাতি ভাগার কি আসবে? 2, আর 2 আর 3 প্লাস করলে কত নিয়েছে? 5 এত টাকা। তাহলে আমরা 75কে যদি 5 দিয়ে কাটি তাহলে কত পাবো? 15। আর 15 ইন্টু 2 কত আসবে? 30 টাকা। তাহলে আমরা সঠিক অপশান কি পাচ্ছি? যে অপশান সি পাচ্ছি। 11টা দেওয়া আছে যে এ, বি, সি যথাক্রমে x টাকা, 2x টাকা এবং y টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে y টাকা লাভ হলে বি এর লভ্যাংশ হবে। তাহলে আমরা কি করব? প্রথমে যে এ, বি এবং সি এর মূলধন অনুপাতটা বের করে নেব। তাহলে কি লিখব? যে এ, বি ও সি এর মূলধনের অনুপাত ইকুয়াল টু কি লিখব? যে x:2x:y। তাহলে x:2x:y। আর কি বলা আছে? যে ব্যবসায় মোট লাভ কত? y টাকা। তাহলে কি লিখব? যে মোট লাভ ইকুয়াল টু y টাকা। আর জানতে চেয়েছে বি এর লভ্যাংশ। তাহলে কি লিখব? যে বি এর লভ্যাংশ। তাহলে বি লভ্যাংশ কি আসবে? যে মোট লাভ ইন্টু কি বি এর আনুপাতিক ভাগার কি পাচ্ছি? যে 2x। আর বাই কি আসবে? তিনটের যোগফল। তাহলে x প্লাস 2x প্লাস কি পাচ্ছি আমরা? y এত টাকা। তাহলে আমরা কি পাচ্ছি? উপরে 2xy আর নিচে কি পাচ্ছি? যে 3x প্লাস y কি এত টাকা। বি এর লভ্যাংশ বেরোচ্ছে কি? যে 2xy বাই 3x প্লাস y টাকা। কিন্তু আমাদের এখানে যে অপশনগুলো দিয়েছে কোনো অপশনে এই উত্তরটা নেই, কিন্তু আমাদের সঠিক উত্তর এটাই হবে যে 2xy বাই 3x প্লাস y টাকা। 12টা দিয়েছে যে দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে a একক এবং b একক সময়ের জন্য বিনিয়োগ করে তাদের লভ্যাংশের অনুপাত কত? দেখো আমরা কি করব? যে একক সময় হিসেবে আমরা প্রথম ব্যক্তির মূলধন বের করে নেব এবং একক সময় হিসেবে দ্বিতীয় ব্যক্তির মূলধন বের করব। তাহলে কি লিখব? যে একক সময় হিসেবে প্রথম ব্যক্তির মূলধন কি হবে? তার মূলধন ইন্টু সময়, অর্থাৎ x ইন্টু এ টাকা। তাহলে আবার কি লিখব? যে একক সময় হিসেবে দ্বিতীয় ব্যক্তির মূলধন
ব্যক্তির মূলধন। তাহলে একক সময় হিসাবে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত হবে, তার যে টাকাটা এবং কি সময় অর্থাৎ বিওয়াই, দুটো গুণ করলে পেয়ে যাবো আমরা কি বিওয়াই টাকা। তাহলে আমাদের জানতে হবে তাদের লভ্যাংশ অনুপাত কত। তাহলে প্রথমে আমরা তাদের মূলধন অনুপাত বের করে নেব। তাহলে বুঝি দুই ব্যক্তির মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে মূলধন অনুপাত কি আসবে, যে এ এক্স ইস্টু কত বিওয়াই। আর আমরা কি জানি যে মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত কি হয়, সমান হয়। তাহলে আমরা কি লিখব, যে সুতরাং দুই ব্যক্তির লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু কি আসবে, যে এক্স ইস্টু বিওয়াই। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, আমরা অপশন বি পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে